কি এই ব্রিজটা ভাঙার কারণে মনে করেন যে আমি যাত্রী নিয়েছিলাম 5 জন, কিন্তু যে তারা যাবে মুনতারমু ফুলবেলে মুকসুদপুর এই লাইন যে এই ব্রিজ ভাঙার কারণে এই দিক দিয়ে যাইতে পারতেছি না। আমি এমনি ঘুরে যাইতে মনে করেন যে শালটাকে ঘুরে যাইতে সেই 15 কিলো 16 কিলো পথ ঘুরে সেই জায়গা যাইতে হবে আমার। ইসুপ দিয়ে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আমাদের এখন এই যাত্রীগুলো অনেক 15 থেকে 16 কিলো ঘুরে যাওয়া লাগতেছে। এখন আমরা খুব ভোগান্তির মধ্যে আছি, কারণ এই যাত্রীরাও খুব ভোগান্তির মধ্যে আছে। এখন এরা 7-8 কিলো পথ ঘুরে যাইতে পারতেছে না। এখন বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির দিন, মেঘের দিন, এখন আমাদের অতি তাড়াতাড়ি আমরা ডিসি সাহেবের কাছে অনুরোধ করব, পুলিশ সুপারের কাছে অনুরোধ করবো যে আমাদের এই ব্রিজটা যেন তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করে দেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই ব্রিজটা অতি ভারী বৃষ্টির জন্য এই ব্রিজটা ধসে পড়ে গেছে। এখন ওই পাশের মানুষ এইদিকে হাট করতে পারতেছে না, আর এদিকের মানুষ ওইদিকে হাট করতে পারতেছে না। এখন এই জায়গায় এসে দাঁড়া রয়েছে, এখন মনে করেন ব্যাগ নিয়ে দাঁড়া রয়েছে, গাড়ি নেই, যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। এখন এই ব্রিজটা যত দ্রুত সম্ভব হইলে আমাদের আর কি উপকার হয়। আচ্ছা, প্রবল বর্ষণের ফলে আমাদের ইউসুফদিয়া গ্রামে একটি ব্রিজ ভেঙে পড়েছে এবং এর পরবর্তীতে আমরা এই স্থানটি পরিদর্শন করেছি এবং ব্রিজটি এমন ভাবে ভেঙে গিয়েছে যে এটা তাৎক্ষণিকভাবে সংস্কারের কোনো আমাদের স্থানীয়ভাবে সুযোগ নেই, যার ফলে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে আমরা উপজেলা পরিষদ থেকে উদ্যোগ নিয়েছি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার জন্য স্থানীয়ভাবে এখানে কাঠ বাঁশ দিয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন করার জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি এবং আশা করি আগামীকালের ভিতরে মানুষজন যেন জরুরি প্রয়োজনে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি করে দিতে পারবো।